সোশ্যাল মিডিয়ায় একটা কথা আমরা বারবার শুনছি। একজন ব্যক্তি মশিউর রহমান কণ্ঠশিল্পী, ওনার দীর্ঘদিন যারা আমরা সঙ্গীতগুলো শুনে আসছি। তো আমি আমার ছোটোবেলা থেকেই তেনার সঙ্গীতগুলোকে অনুসরণ করতাম। আপনারা জানেন যে আমিও অনেক দিন ধরে সঙ্গীত গাইতাম, এখন হয়তো চর্চা নেই। তো ওনার গানগুলো সবসময় দেখি প্রতিবাদী গানগুলো ছিল। সে গানগুলো দীর্ঘদিন ধরে চলছে, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় চলছে। প্রত্যেক জায়গায় আমরা দেখি যে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, এমন কোনো মানুষ নেই, এমন কোনো যুবক ভাই নেই আমার মনে হয় আর কি যে ওনার সঙ্গীতগুলো মানুষ শোনে না। হাজারো মানুষ তার সঙ্গীত ভক্ত। তেনার কণ্ঠ, তেনার কথাগুলো এবং সঙ্গীতের কথামালাগুলো অত্যন্ত সুন্দর। তো ইদানিং যেটা নিয়ে, যে বিষয়টা নিয়ে লাগছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। পৃথিবীতে অনেক বক্তারা বক্তৃতা করছে, অনেক বক্তারা বক্তৃতা করছে। ওনারা বলছে যে বাপ দাদার কথা সেটাকে বিশ্বাস করা যাবে, বাপ দাদার কথা তখনই মানা যাবে যদি সেই বাপ দাদার কথাগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। এবং পীরের কথা মানা যাবে, ওই সমস্ত ওস্তাদের কথা মানা যাবে যে কথাগুলো তা সেই পীর বা সেই ওস্তাদের কথা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। তাহলে এই কথাটাই উনি বোঝাইতে চাইলেন যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওনার লাইভে উনি একটা কথা এটাকে ভেঙে বললেন যে আসলে আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলিনি। আমি বলতে চেয়েছিলাম যে বাপ দাদা কি বলল, পীর সাহেব কি বলল, আপনার আমার মুরব্বীরা আকাবিররা কি বলল, আমরা যাচাই বাছাই না করে সে কথাগুলো কোরআন হাদিসে আছে কিনা, কোরআন সম্মত কিনা, কোরআন সুন্নাহ বিরোধী কিনা, কোরআন সুন্নাহর পক্ষে আছে কিনা, এই কথা যাচাই না করেই আপনারা এটাকে মানবেন তা হবে না। আপনাকে যাচাই করতে হবে পীর সাহেব কি বলল, আপনার পীর সাহেব কি বলবে, আপনার আকাবির কি বলবে, বাপ দাদা কি বলবে। আপনি যাচাই বাছাই না করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে হলেও কথাটা মেনে নেবেন, ওস্তাদকে মেনে নেবেন, এইটা কিন্তু ইসলাম সমর্থন করে না, কোরআন সমর্থন করে না। যা আপনি আন্দাজে আমার কথা মেনে নেবেন, উনি এ কথাটাই বোঝাতে চেয়েছিলেন। তো কিছু লোক ভণ্ড মার্কা আলেম, একটা গোষ্ঠী তৈরি হয়েছে। ওরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওনারা শিক্ষা অর্জন করেছেন, ওদের শিক্ষাগুলো হচ্ছে প্রাইমারি লেভেল, ওনাদের শিক্ষাগুলো হচ্ছে প্রাইমারি লেভেল। এই প্রাইমারি লেভেল থেকে শিক্ষা অর্জন করে ভার্সিটি শিক্ষার মান তারা কি বুঝবে। এরা আসলে আজকে নতুন নয়, অথচ আমি যতটুক লেখাপড়া করেছি ওনাদের ব্যাপারে বা ওনাদের যতটুকু আমি জেনেছি, সবাই খারাপ নয়, সবার শিক্ষা খারাপ নয়, সবাই শিক্ষা অর্জন করে আবার বোকামি করে না, পাগলামি করে না, ভণ্ডামি করে না। কিছু লোক আছে ভণ্ডামি করছে, এরা ইহুদিদের পক্ষ থেকে টাকা খাচ্ছে মনে হচ্ছে এরকম, বা খ্রিস্টানদের কাছ থেকে কত টাকা পাচ্ছে। না হলে এরা বিভিন্ন সময়, মশিউর রহমান শিল্পী অনেক গান গেয়েছেন, এদেশে অনেক ইসলামী সঙ্গীত রয়েছে, হাজারো সঙ্গীত জগতের শিল্পী রয়েছে, তারাও কিন্তু অনেক ব্যাপারে অনেক গান, অনেক সঙ্গীত চর্চা করে মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। যেটা তাদের পক্ষে চলে যায় তখন তারা চুপ থাকে, আর যখন বিরুদ্ধে চলে যায়, নিজেদের লোক যদি, নিজেদের পক্ষের লোকও যদি তাদের বিরুদ্ধে কথা বলে, তখন তারা সেটাকে মেনে নেয়, চুপ করে থাকে, কথা বলে না, সোশ্যাল মিডিয়ায় কোনো ঝড় তোলে না। অথচ মশিউর রহমান তাদের পক্ষের লোক না হওয়াতে তাদের বিরুদ্ধে বলেছে, এটাও কিন্তু নয়। তিনি জাস্ট বোঝাতে চেয়েছেন বাপ দাদার কথায় হাদিস নয়, পীর সাহেবের কথায় হাদিস নয়, আকাবিরের কথায় হাদিস নয়। আপনি কোরআন হাদিস খুলে দেখবেন, কোরআন হাদিস পড়বেন, পড়ে পড়ে দেখুন রসুল কি বলেছেন। কারণ বিশ্বনবী বলেছেন, লান তাদাল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতে রাসূলি,
তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। তোমরা এই দুটিকে আঁকড়ায় ধরো। যদি দুটিকে আঁকড়ায় ধরতে পারো তাহলে তোমাদের ইহকাল কল্যাণ, পরকালে মুক্তি। বাপ দাদা কি বললো, পীর সাহেব কি বলছে। অনেক মুরিদ আছে দেশে, অনেক পীর সাহেব আছে যারা পীর সাহেবের কথা মিথ্যা হোক সত্য হোক ভুল হোক যাই হোক না কেন তারা কখনো সেটাকে মিথ্যা আরোপ করে না, কখনো সেটাকে না মানার চেষ্টা করে না, ওরা মানবে। এজন্য মশিউর রহমানকে আক্রমণ করে একটা উল্টা তার সঙ্গীদের বিরুদ্ধাচার করেছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম। এই গানটার উল্টো একটি আক্রমণাত্মক গান তিনি লিখেছিলেন। উনি বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। আর বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন লিখে তার ভাগিনাকে দিয়ে উল্টা একটা প্রতিবাদী গান লেখালেন যে কি বলেছে মওদুদি, কি করেছে তোমাদের দল। এই যে এরকম একটা দলকে আক্রমণ করে, একজন ব্যক্তিকে আক্রমণ করে তিনি একটা গান লিখে তার ভাগিনা দ্বারা কণ্ঠ দ্বারা প্রকাশ করে আবার সোশ্যাল মিডিয়ায় এসে গৌরবময় ভাষা প্রয়োগ করছে আর বলতে চাচ্ছে যে আমি এটা লিখেছি, আমার দ্বারা এটা সম্ভব। আমার ভাগিনা লিখে তোমরা লিখার পরে আমার ভাগিনার সাথে যারা বেয়াদবি করছেন, যারা হুমকি ধামকি দিচ্ছেন, একটা কথা মনে রাখবেন, আমি অনেক আগে থেকে আমার ছাত্র লাইফ থেকে আপনার বক্তব্য আমি অনুসরণ করেছি ও দেখেছি, অনেক ভালো লেগেছে আপনার কথাগুলো। আমি সেক্ষেত্রে ওটা আলাদা। কিন্তু আপনি যখনই একজন ব্যক্তিকে আক্রমণ করবেন বা একটা গোষ্ঠীকে আক্রমণ করবেন, যেখানে মশিউর রহমান কোনো গোষ্ঠীকে আক্রমণ করেনি, ব্যক্তিকে আক্রমণ করেনি, আপনি যেটা করেছেন, যদি আপনি সত্যি গানটা লিখে থাকেন, আপনার ভাগিনা দ্বারা প্রকাশ করে থাকেন, তাহলে আল্লাহর কসম করে বলছি কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কারণ আপনি একজন ব্যক্তিকে অনুসরণ করার জন্য পক্ষ নিয়েছেন, আকাবিরকে অনুসরণ করার জন্য পথ বেছে নিয়েছেন, আপনার ভাগিনাক দ্বারা প্রকাশ করার চেষ্টা করেছেন, ব্যক্তিকে আক্রমণ করলেন কেন? আপনি একজন ব্যক্তিকে আক্রমণ করলেন কেন? আর একটা গোষ্ঠীকে আপনি আক্রমণ করলেন কেন? মশিউর রহমান তো কোনো ব্যক্তিকে আক্রমণ করেনি, দলকে আক্রমণ করেনি। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার শিক্ষা আপনাকে হিংসা থেকে বিরত রাখতে পারেনি। এখান থেকে বোঝা আপনার শিক্ষা আপনাকে মূর্খতা ছড়িয়েছে। আজকে মসজিদ থেকে বলতে চাই, আপনার শিক্ষা আপনাকে মূর্খতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, হিংসার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে আপনাকে পৌঁছে দিয়েছে। আপনার মনে যে হিংসা রয়েছে, আপনি একজন হিংসুক। আপনি যে অন্য এক ব্যক্তির দালালি করছেন, অন্য একটা দলের দালালি করছেন, তার আপনার ভাষা, আপনার কথা, আপনার লিখনিতে বোঝা যায়। অতএব মশিউর রহমান ভুল বলেনি, মশিউর রহমান সত্যটাই বলেছেন। মওদুদির ব্যাপারে আপনারা, আমি বলবো না মওদুদি ভালো, আমি বলছি না মওদুদি শিক্ষিত, আমি বলছি না মওদুদি অত্যন্ত ফেরেশতা, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলছি মওদুদি সম্পর্কে সমালোচনা করার আগে আপনি আগে মওদুদি সম্পর্কে লেখাপড়া করেন। আপনি মওদুদি সম্পর্কে আপনি জানবেন, যতটুকু জেনেছেন আমার মনে হয় আপনি প্রাইমারি লেভেল থেকে জেনেছেন। এই প্রাইমারি লেভেল দ্বারা ভার্সিটি লেভেলের শিক্ষাকে আপনি সম্মান করবেন কি করে? আপনার তো সে শিক্ষাই নাই। আপনি শুধু হাদিস আর কোরআন একটু উর্দু শের টেনে হিসেবে পড়তে পারলেই মনে করেন যে আমি একজন আলেম হয়ে গেছি, আর হক নিজেকে দাবি করছেন, পিসাব ধরেন, জান্নাত যাবেন, আকাবির যা বললো তাই হবে। এই ভণ্ডামিগুলো আপনাকে বাদ দিতে হবে, এই ভণ্ডামিগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। আপনাকে আমি উদ্দেশ্য করে বলছি কারণ আপনি সোশ্যাল মিডিয়ায় এসে আপনি লাইভে বলেছেন যে আমি গানটা লিখেছি, আমার ভাগিনা দ্বারা প্রকাশ করেছি, সেজন্য আপনাকে আমি উদ্দেশ্য করে বলেছি। তবে প্রাইমারি লেভেলের শিক্ষকেরা অনেক রয়েছে, তারা আপনার মতো বোকা নয়, আপনার মতো জাহেল নয় যে একজন ব্যক্তিকে আক্রমণ করে সারাক্ষণ কথা বলে। আসুন এই সমস্ত কথাবার্তা থেকে সঙ্গীত জগতে প্রতিবাদ সঙ্গীত, মশিউর রহমান সঙ্গীত গেয়েছেন, এটা প্রতিবাদ করেছেন যে অনেক ভণ্ড পীর দেশে আছে, অনেক ভণ্ড পীর দেশে আছে, অনেক জ্ঞানী লোক আছে দেশে, ভণ্ডামি করছে, শিক্ষার নাম ইসলামের নামে ভণ্ডামি করছে। আপনি যদি সেলিমকে ইসলামী দল হিসাবে ভাবেন, আপনি তার দিক খেয়াল করে দেখুন, তারাও তো ইসলাম প্রচার করছে। চরমনাই সাহেব উনিও তো ধর্ম প্রচার করছে, এইভাবে আটরশিরা ধর্ম প্রচার করছে, প্রত্যেকটা পীর সাহেবেরা ধর্ম প্রচার করছে, অনেক শিক্ষিত লোকের ধর্ম প্রচারে কাউকে বাধা দেওয়া যাচ্ছে না বা দেওয়ার দরকার নেই। ধর্ম প্রচার করা সবারই উচিত এবং সবাই কর্তব্য, সবার দায়িত্ব। কিন্তু ধর্ম প্রচার করতে গিয়ে কেউ যদি
একবারে অন্ধভক্ত হয়ে পীরকে ভেবে না যে যা বলছে সেটাই সত্য, আকাবির যা বলছে সেটাই সত্য, কোরআন হাদিস খোঁজার দরকার নেই, কোরআন হাদিস পড়ার কোনো প্রয়োজন নেই। এ প্রসঙ্গে আরেকজন আলেম প্রখ্যাত আলেমে দিন তিনিও এটার বিরুদ্ধে গিয়া বলেছেন যে আমাদেরকে আকাবির লাগবেই, আমরা আকাবিরের বিরুদ্ধে নই, পীর সাহেবের বিরুদ্ধে নই, হক্কানি পীরদের বিরুদ্ধে নই, হক্কানি আলেমের বিরুদ্ধে নই, আমরা তাদের বিরুদ্ধে যারা হক্কানি আলেম নয়, হক্কানি আলেম দাবি করে ইসলামের নামে ভণ্ডামি করছে তাদেরকে আমরা পছন্দ করি না, তাদের কথা আপনাকে শোনা যাবে না, এই কথাটাই মশিউর রহমান ফুটে তুলেছে। আপনি আন্দাজে প্রতিবাদ করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীতে হাজারো মানুষ রয়েছে, হাজারো আলেম রয়েছে, হাজারো গোষ্ঠী রয়েছে, ইসলামী দল রয়েছে, কারো গায়ে লাগলো না, কারো গায়েই লাগলো না, আপনাদের গায়ে লাগলো কেন? আপনি আপনার দিক টেনে নিলেন কেন? আপনাদের দিক টেনে টানছেন কেন? এর আগে একটি গান গাওয়া হয়েছিল, মশিউর রহমানে গিয়েছিল, এককালে মায়ের রুজি রুটি এককালে মায়ের ফাঁসি, এইভাবে একটা গান গাওয়ার পরে এই দেশের কিছু ভণ্ড আলেমদের গায়ে লেগে গেল, কোরআন হাদিস বাদ দিয়ে পীর পূজারী ব্যক্তি পূজারী আলেমদের গায়ে লেগে গেল, তারাই প্রতিবাদ করলো। ঠিক সেই লোকগুলোই এখন আবার এই মশিউর রহমানের পিছিয়ে লেগে গেছে। তবে আমি আজকে বলছি আপনাদের কোনো লাভ নেই, বিশ্বের সমস্ত আলেম ওলামা এই মশিউর রহমানের গানটিকে সাপোর্ট করেছে, যার সবাই বুঝে চুপ করে আছে। আর আপনাদের গায়ে লেগেছে বিধায় আপনাদের ধর্ম ব্যবসা বন্ধ হবে বিধায় এই জন্য আপনাদের গায়ে লাগার আপনারা এগুলো নিয়ে চিল্লা পাড়া শুরু করে দিয়েছেন। অতএব আমি কোনো গোষ্ঠীকে উল্লেখ করে বলতে চাচ্ছি না, কোনো ব্যক্তিকে উল্লেখ করে বলতে চাচ্ছি না, আমি একটা কথা বলি, মুসলমান সবাই আমাদেরকে ঐক্য হতে হবে। মশিউর রহমান কি বলেছে, যদি তার কোরআন ভিত্তিক না হয় কথা, হাদিস ভিত্তিক না হয় মানব না। জামাত কি বলেছে, যদি কোরআন ভিত্তিক না হয় আমি মানব না। চরমনায় যদি কথা বলে যে কোরআন ভিত্তিক না হয়, হাদিস ভিত্তিক না হয় মানব না। আমরা কারো কথা মানব তখন যখন কথাগুলো কোরআন হাদিস সম্মত, কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিসের কথা হয়, তাহলে আমরা মানব। এজন্যই কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এ সমস্ত কথা তিনি ভুল বলেননি। পীরের মধ্যে ভণ্ড পীর হয়ে রয়েছে, আকাবিরের মধ্যে কিছু ভ্রান্ত আকাবিরও আছে, সে সমস্ত আকাবির কথা আমরা ছেড়ে দিব। আপনি সেটাকে ভালোভাবে নাম না নিয়ে আপনি মসজিদের বিরুদ্ধে চলে গেলেন, চলে তো গেলেনই, বরং তিনি জামাত ইসলাম করে কিনা বা তিনি কোনো দল করেন কিনা আমি জানি না, আপনি একটা গোষ্ঠীকে আক্রমণ করছেন, আপনি একটা ব্যক্তিকে আক্রমণ করছেন, অথচ তার পক্ষে তার ব্যাপারে আপনি সঠিকভাবে জানেন কিনা আমার বিশ্বাস আপনি মনে শরীরটা জানলে তো আপনি এর বিরুদ্ধে চাইতেন না। বিশ্বে যতগুলো ইসলামের অবদানকৃত ব্যক্তি রয়েছেন, যতগুলো লেখক রয়েছেন, সবচাইতে লিখুনি যারা লিখেছেন তাদের বইগুলো আমরা যতটুকু পড়েছি, যতগুলো লেখক রয়েছে, স্কলার রয়েছে, ইংরেজ থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো লেখক, তার আগ পর্যন্ত যতগুলো লেখক রয়েছে, বিশ্বে দুনিয়া যারা আসছে তাদের লিখনের মধ্যে অন্যতম একজন লেখক, কিতাব লেখক, বই লেখক আল্লামা সৈয়দ আল মওদুদী। তিনি অত্যন্ত সুন্দর ভাষায় বইগুলো লিখে মানুষের মাঝে তুলে দিয়েছেন। তার ভুল হয়নি, ভুল হবে না আমি সেটাও বলছি না, ভুল থাকতেই পারে, আপনি ভুলটাকে বাদ দিয়ে শরীরটাকে মেনে নেন। এদেশে অনেক আলেম তাকে অনুসরণ করছে বা তার বইগুলোকে অনুসরণ করে বক্তব্য পেশ করছে, কথাগুলো বলছে। আজ পর্যন্ত কোনো বক্তা, আজ পর্যন্ত কোনো আলেম মওদুদীর রেফারেন্স দিয়ে ইসলাম কি বলেছে, একটা কথা আমি ওনার একটা কিতাবে পেয়েছি, বাপ দাদার কথাগুলো তখনই আমি মানব যে কথাগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমার বাপ কি বলেছে, পীর কি বলেছে, আকাবির কি বলেছে আমার দেখার দরকার না, আমি দেখবো কোরআন হাদিস কি বলেছে, আমি এটা দেখবো। এ কথাও তেনার কিতাবে লেখা। আপনার চোখে কি এগুলো পড়ে না? আপনাদের চোখে কি এগুলো পড়ে না? তাহলে বোঝা গেল আপনি যেটা ভুল আপনাকে শিক্ষানো হয়েছে প্রাইমারি শিক্ষাতে, প্রাইমারি লেভেলের শিক্ষা, আপনি শিক্ষিত হয়ে বেশি ফালাফালি করেন না, বেশি লাফালাফি করেই আপনি আপনার আমলটাকে নষ্ট করেন না, আপনি আপনার ব্যক্তিত্বকে নষ্ট করিয়েন না, আপনি আপনার লাইফটাকে ধ্বংস করে দিয়েন না, আপনার আমলটাকে নষ্ট করেন না। আসুন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, সবাই মুসলিম ঐক্যবদ্ধ হয়ে, আলেম ওলামারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে ভুলগুলোকে ছেড়ে দিয়ে, সবার ভুল আছে, ভুলগুলো ছেড়ে দিয়ে আমরা একই প্ল্যাটফর্মে কালেমার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইসলাম কায়েমের পক্ষে কথা বলা শিখি। দেখবেন একদিন হিংসা বিদ্বেষ সব আমাদের মাঝখানে দূরীভূত হয়ে গেছে। আর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা,
যে কথাটা শুরুতে আপনাদেরকে বলেছিলাম, এই আলোচনার যে ধারাবাহিকতা, যে কথাগুলো বলতে চেয়েছিলাম সূরা নাসরের, এই কথার ধারাবাহিকতা এটাই বোঝা যাচ্ছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হলেই ইসলামের বিজয় একদিন নিশ্চিত। আমরা সেই ইসলামের পতাকার নিচে একদিন ছায়ার তলে আরামায়েশ করে ইসলাম প্রচার করার সুযোগ পাবো। এই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে, ধাক্কাধাক্কি বাদ দিয়ে, লাফালাফি বাদ দিয়ে, হিংসা বিদ্বেষ না ছড়িয়ে আসুন একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর দেওয়া আল্লাহ প্রদত্ত কিতাব দ্বারা জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, শোনার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ে নিন।